শুভ নববর্ষ। ফোকাস টিভিকে ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর লাইভ প্রোগ্রাম ঘটা। আর আজকে 7-12 কাউন্সিলর জব্বার বাইরে লগেলিয়া ঘুরাইরাম আমার স্টেশন ম্যানেজার ম্যানচেস্টার বিমানের। আর আশা করি ওলা সুন্দর সুন্দর প্রোগ্রাম আরও করতাম। জব্বার বাইরে আমি কই ওলাম একটা প্রোগ্রাম করবা শুভ নববর্ষরে। শুভ নববর্ষ সবাইকে। যদিও 1 মাস লেট হয়ে গেছে, তারপরও আমরা বারবার এভাবে শুভ নববর্ষ উদযাপন করতে চাই। আর সব বাঙালির একত্রে হয়ে আজকে যে অনুষ্ঠান খুব ভালো লাগতেছে আমাদেরকে। শুভ নববর্ষ সবাইকে, খুব ভালো লাগতেছে এখানে এসে। বৃদ্ধ বটের ঝাঁকড়া শেখর, বৈশাখ মানে হঠাৎ বৃষ্টি, দুচুকে পেরোনু সারসের ডানা, কটিতট ভাঙা ভোরের সূর্য। বৈশাখ মানে খেরোহাল খাতা, বিদ্যুৎ জড়ির নতুন কাটান, জামের ভেতরে লাল নির্যাস। বৈশাখ মানে শুভ সংবাদ। অসাধারণ লাগতেছে, অসাধারণ। আমরা এখানে যে বাংলাদেশি স্টল আছে, মজার মজার ফুড, তারপরে সুন্দর সুন্দর গান গাচ্ছে শিল্পীরা, সবকিছু দেখে আমরা অভিভূত। সবার কালারফুল ড্রেস, কি সুন্দর বৈশাখের ড্রেস, খুব ভালো লাগতেছে, খুব ভালো। বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে আমরা হাজির হয়েছি শুভ নববর্ষ পালন করার জন্য। সবাই রং বেরঙের শাড়ি পরেছি, তারপর পিঠার দোকান হয়েছে, অনেকগুলো খাওয়ার স্টল। আমরা বাংলাদেশের ফুচকা চটপটি খুব মিস করি, জামদানি শাড়ি মিস করি। এখানে আসার পরে এগুলো সব পাওয়া হয়েছে, সেজন্য আমরা খুব খুশি এবং আমরা চাই প্রতি বছর আমরা এমন পহেলা বৈশাখ উদযাপন করতে। মেলা খুব ভালো লাগছে। I really enjoyed the Mela. It would be nice for it to happen again. বৈশাখী মেলা এবং ঈদ দুইটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগে। দিনটাও খুব চমৎকার দিন। অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখ তথা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতির একটি অংশ, অবিচ্ছেদ্য অংশ। এই পয়লা বৈশাখে তথা নববর্ষে বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে এই উৎসব শত শত বছর ধরে পালন করে আসছে। ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বর্ণিল সাজে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ হাই কমিশন বরাবরের মতো এই বছরও এই বর্ষবরণ উদযাপন আয়োজন করেছে। আমরা সর্বস্তরের বাংলাদেশি বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি। ধন্যবাদ হাই কমিশনারকে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।